তো আজকে নিফটি ফিফটির অ্যানালিসিস যেটা কালকে ছিল সেটা আজকে দেখবো কীরকম কী কাজ করেছে না করেছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ মোবাইল স্ক্রিনে করছি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো কি করেছে। আমি যে বলেছিলাম 100% অবধি যেতে পারে, কিন্তু তার আগেও একটা কথা বলেছিলাম, এখানে একটা রিভার্সাল এরিয়া আছে। এই যে দাগটা দেখতে পাচ্ছ, দাঁড়াও এটাকে আমি একটু বড় টাইম ফ্রেম করি। এই যে 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 কিউএফএল যে ডবল করেছিলাম, যে ডি সাপ্লাইটা ডবল করেছিলাম কিনা, এখানে তার রিটেস্টিং রয়েছে। মার্কেট কি করেছে, প্রথমে এটাকে ডিলিট করা যাক। হ্যাঁ, ডিলিট। এইখানে একটা কোয়ান্টিটি বক্স লাগাতে হবে। ঠিক আছে, কোয়ান্টিটি বক্স কি করেছে মার্কেট করেছে কি, আজকে যেটা মার্কেট খুলেছে, আমি বলেছিলাম কালকে একটা একটা স্ট্রং ক্যান্ডেল এবং এফভিজি টাইপ কিছু বানাচ্ছে। ঠিক আছে, আমরা এফভিজি ইউজ করি না সেরকম, কিন্তু ঠিক আছে এফভিজি ইউজ করতে পার। এখানে মার্কেট যেটা করেছে, মার্কেট এই এসছে স্ট্রং ক্যান্ডেল, এটা একটা উপরে গিয়েছে, রিটেস্ট করেছে, মার্কেট নিচে এসছে। অ্যানালিসিস কমপ্লিট, কিন্তু আমাদের টার্গেট কতটা ছিল অ্যানালিসিস অনুযায়ী, আবার বলছি ট্রেডিং নয়, এতটা 1.5x যে দেখতে পাচ্ছ 1.5x অবধি আমাদের টার্গেট আছে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা ডিলিট করলাম। আচ্ছা, এই যে রিটেস্টিং যেটা ছিল, বলেছিলাম রিটেস্টিং করে নিচে আসবে। ঠিক আছে, এটাকে ইউজ করেছে। এইটাকে তুমি ভালো করে দেখলে বুঝতে পারবে, এখানে কোনো বেরিশ প্যাটার্ন নেই 30 মিনিটে, কিন্তু 5 মিনিটে ঠিকই একটা বেরিশ প্যাটার্ন আছে। এই দেখো। আচ্ছা এটা বাদ দাও, ঠিক আছে, এখানে একটা স্টপ লস আমি মেনে নিলাম। এটা কিন্তু বেরিশ প্যাটার্ন না, তবুও এটা যদি করি, এটার স্টপ লস নেই, এটা 1:1, এই আর আমরা ইউজ করি না। ঠিক আছে, এইখানে একটা বেরিশ প্যাটার্ন আছে, এর লিকুইডিটিকে উড়িয়ে দিয়ে, এর লিকুইডিটিকে ফিল করে দেওয়ার পর একটা বেরিশ প্যাটার্ন এসছে। এই দেখো, এর লিকুইডিটি খেয়ে নিয়েছে, এর লিকুইডিটি খেয়ে নিয়েছে, কমপ্লিট। এখানে এসছে একটা বেরিশ প্যাটার্ন এইটাকে বলতে পারো, বা তুমি এইটাকেও বলতে পারো। ঠিক আছে, তারপর কি করেছে মার্কেট ধারাল লেসে নিচে এসছে একদম, খুব সুন্দর ক্রসও করে দিয়েছে, এটাকে 2x করে দিয়েছে ডিমান্ডটা। এবার এইটা যেটা ছিল কি না, এখানে আমি একটা ডিমান্ড লাগিয়ে রেখেছিলাম, এর আগে আমি করলাম, তোমাদেরকে দেখাইনি সেটা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই যে ডিমান্ডটা, সরি সাপ্লাইটা আছে, এটাকে আমি ডবল করেছি। এখানে এখানে থামলো না তো কি করা যাবে, এটাকে আমরা ক্লোন করব, ক্লোন করে এর নিচে আনবো, তবেও দেখছি থামছে না। চলো আবার ক্লোন করব, কি করেছে আমাদের জোনে মার্কেট খুব সুন্দরভাবে এসেছে, ভালো কথা। এইবার মার্কেট উপরে গিয়েছে, যেতে দাও। ওভারঅল কিন্তু আমরা সেল সাইডেই যাচ্ছি। ঠিক আছে, যাক উপরে, কিচ্ছু না। ডিমান্ড কোনটা জানো, ইনসাইডার ডিমান্ড, এইটা এখান থেকে, আর এইটা এখান থেকে। এবার মার্কেট এখান থেকে নিচে আসতেও পারে। এইটা আমাদের একটা রিভার্সাল জোন। ঠিক আছে, এটা আমি এখানে লাগিয়ে দিলাম, দেখা যাক কী হয়। আমি তো চাইবো মার্কেট এখান থেকে নিচে পড়ে যাক, বা একটুও পড়ে যাক, দিয়ে নিচে যাক, যেহেতু এখানে একটা লিকুইডিটি আছে, এখানে কোনো বিয়ারিশ প্যাটার্ন নেই। এটাকে বিয়ারিশ প্যাটার্ন বলতে পারো, কিন্তু এটার পরে এটা অনেকটা ছোটো হয়ে গেছে, বা এটার বডিটা ঢিকে হয়ে গেছে। ঠিক আছে, তো মার্কেট উপরে যাক, একটু উপরে যাক, তারপর আমাদের এখানে ডাউন সাইডের জন্য আমরা ভাববো। আমরা বাই সাইডের জন্য ভাববোই না, ডাউন সাইডের জন্য ভাববো, তাতে যতই উপরে যাক মার্কেট। ঠিক আছে, এটাকে একটু 15 মিনিট টাইম ফ্রেম করে দিতে হবে। ঠিক আছে, যাক, ডবল সাপ্লাই এসছে, সরি ডিমান্ড ডবল এসছে, সাপ্লাই এবার ডবল আসবে। ঠিক আছে, এটা হয়তো রিটেস্টিংও ধরতে পারো। এই ট্রেন্ডের এই ট্রেন্ডের এই ট্রেন্ডের
এটা রিটেস্টিং তুমি ধরতে পারো, ওই জন্য আমি এটাকে ডবল করে দিলাম। যাবো আমরা নিচে সাইডে, দেখো ওখানে একটু ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে হোক, দেখা যাক কী হচ্ছে। হোক। আমাদের এটা ইউজ হয়ে গেছে, ঠিক আছে, 50% কিন্তু ইউজ হয়ে গেছে। একে আর একবার ইউজ করতে হবে, বারবারে নয়। একবার কিউএফএল লাগিয়ে দিলা, কোয়ান্টিটি বক্স, রিটেস্টিংয়ের কোয়ান্টিটি বক্স, যে কোনো জোন একবার ইউজ হয়ে গেল, আর নয়, বারবার হবে না একটা জোন ইউজ।